সম্প্রতি আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তে টানা সংঘর্ষে প্রাণহানির পর কাতারের রাজধানী দোহায় যুদ্ধবিরতি সমঝোতায় পৌঁছায় ইসলামাবাদ ও কাবুল। গণমাধ্যমগুলো বলছে, যুদ্ধবিরতি টিকে থাকা নিয়ে এই সতর্কবার্তা দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ। তিনি বলেছেন যে ইসলামাবাদ ও কাবুলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর থাকবে কিনা তা নির্ভর করছে আফগান তালেবানের উপর। তারা পাকিস্তানে হামলা চালানো সন্ত্রাসীদের নিয়ন্ত্রণ রাখতে পারে কিনা। সোমবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন। টানা কয়েকদিনের সীমান্ত সংঘর্ষে বহু প্রাণহানির পর দক্ষিণ এশিয়ার প্রতিবেশী এই দুই দেশ দোহায় গত সপ্তাহান্তে যুদ্ধবিরতিতে সম্মত হয়। 2021 সালে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকে এটি ছিল সবচেয়ে ভয়াবহ সহিংসতা। অতীতে একে অপরের মিত্র এই দুই দেশের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয় পাকিস্তানের অভিযোগের পর। ইসলামাবাদ দাবি করে আফগান ভূখণ্ডে আশ্রয় নেওয়া সন্ত্রাসীরা সীমান্ত পেরিয়ে পাকিস্তানে হামলা চালাচ্ছে। এ অবস্থায় আফগান তালেবানকে তাদের নিয়ন্ত্রণে আনতে বলে পাকিস্তান এবং পরবর্তীতে বিমান হামলাও চালায়। আসিফ বলেন, আফগানিস্তান থেকে কোনো হামলা বা অনুপ্রবেশের ঘটনা ঘটলে সেটি এই চুক্তির লঙ্ঘন হিসেবে গণ্য হবে। সবকিছুই এই একটি শর্তের উপর নির্ভর করছে। তিনি জানান, পাকিস্তান, আফগানিস্তান, তুরস্ক ও কাতারে স্বাক্ষরিত লিখিত এই চুক্তিতে স্পষ্ট বলা হয়েছে কোনো পক্ষ সীমান্ত অতিক্রম করবে না। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ভাষায়, যতক্ষণ চুক্তি লঙ্ঘন না হয় যুদ্ধবিরতি বহাল থাকবে। আসিফ আরও বলেন, একাধিক সন্ত্রাসী সংগঠনের জোট তেহরিক-ই-তালেবান পাকিস্তান বা টিটিপি আফগানিস্তান থেকেই পাকিস্তানে হামলা চালাচ্ছে এবং তারা এই কাজে আফগান তালেবানের মৌন সমর্থন পাচ্ছে। তবে কাবুল এই অভিযোগ অস্বীকার করে আসছে। আফগান তালেবান সরকার বলেছে, তারা পাকিস্তানের বিরুদ্ধে হামলার জন্য কোনো গোষ্ঠীকে আশ্রয় দিচ্ছে না, বরং ইসলামাবাদ আফগানিস্তান সম্পর্কে ভ্রান্ত তথ্য ছড়াচ্ছে এবং নিজেদের ভূখণ্ডে সন্ত্রাসীদের লালন করছে। গত রোববার তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেন যে দোহা বৈঠকের সিদ্ধান্ত হয়েছে দুই দেশই একে অপরের বিরুদ্ধে শত্রুতামূলক কোনো পদক্ষেপ নেবে না এবং পাকিস্তান বিরোধী কোনো গোষ্ঠীকে সমর্থন দেবে না। সন্ত্রাসী গোষ্ঠী টিটিপি দীর্ঘদিন ধরে পাকিস্তানের রাষ্ট্র কাঠামো উল্টে দিয়ে নিজেদের সরকার প্রতিষ্ঠার জন্য লড়াই চালিয়ে যাচ্ছে। সাম্প্রতিক মাসগুলোতে তারা পাকিস্তানি সেনাবাহিনীর উপর হামলাও বাড়িয়েছে। পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, টিটিপি নেতা নূর ওয়ালি মেহসুদকে হত্যার লক্ষ্যে গত 9 অক্টোবর তারা আফগান রাজধানী কাবুলে বিমান হামলা চালায়। পরে মেহসুদ এক ভিডিও বার্তায় নিজে জীবিত থাকার প্রমাণ দেন। খাজা আসিফ জানান, যুদ্ধবিরতি বাস্তবায়ন নিয়ে তুরস্কের ইস্তাম্বুলে পরবর্তী বৈঠক হবে 25 অক্টোবর।